বহুদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে দাকুমরা সম্পর্ক বেইজিংয়ের। ট্রাম্পের প্রথম মেয়াদেও বাণিজ্য যুদ্ধে জড়িয়েছিল প্রতিদ্বন্দ্বী দুই দেশ। ক্ষমতার দ্বিতীয় মেয়াদেও সেই রেশ ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার বেইজিংয়ের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি যুদ্ধের হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে জানান, শুল্ক আরোপ সহ যে কোনো ধরনের যুদ্ধের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত চীন। বুধবার যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসও সামাজিক মাধ্যম এক্সে একই বিবৃতি তুলে ধরে, যা যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে চীনের আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেয়। বেইজিংয়ের প্রতিশোধের হুমকির বিপরীতে পাল্টা হুমকি দেয় পেন্টাগনও। বুধবার ভোরে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রও প্রস্তুত। যারা শান্তির জন্য আকাঙ্ক্ষা করে তাদের অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এ কারণেই যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী পুনর্গঠন করছে। আমরা এমন এক বিপজ্জনক পৃথিবীতে বাস করি যেখানে শক্তিশালী উত্থানশীল দেশগুলোর মতাদর্শ একেবারেই ভিন্ন। চীন দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করছে ও প্রযুক্তি আধুনিকরণ করছে। তারা যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিতে চায়। এ সময় হেগসেট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিপক্ষ শি জিনপিং এর ভালো সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত পেন্টাগন। এর আগে গেল মঙ্গলবার থেকে চীনের উপর যুক্তরাষ্ট্র 20% শুল্ক আরোপ করলে মার্কিন কৃষি পণ্যের উপর 10 থেকে 15% পাল্টা শুল্ক আরোপ করে চীন। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে 25টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা দেয় বেইজিং। এতে বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে দুই অর্থনৈতিক পরাশক্তি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।